রিকি, হ্যাঁ রিকি বলো। শালিনীদি প্ল্যানটা ফেল করলো জানো তো। সবকিছু দেখে রেখে নিয়ে অংশুমান সেনগুপ্ত বললো আমি নাকি ওর বোনের ক্যাটাগরিতে পড়ি। জাস্ট ইম্যাজিন। দেখো রিকি, তোমার আর অংশুমানের মধ্যে একটা বয়সের ডিফারেন্স তো আছেই। আচ্ছা শালিনীদি, তোমার কি মনে হয় অংশুমানের জীবনে কি অন্য কেউ আছে? না, আমি কিন্তু ওকে দেখেছি মাঝে মধ্যেই পারদের ওপর না ও একটা কেমন নরম ব্যবহার করে। ভুল বলনি কিছু তুমি। আজকে আবার ফুলকি দাস আর তার দল বল সবাই মিলে পারদিকে নিয়ে কোথাও একটা খেতে যাচ্ছে। কেন যাচ্ছে আমি কিন্তু জানি না। দ্য ক্লাসিক বলে কোনো একটা ক্যাফেতে। আমি না আজকাল সিরিয়াসলি এই বাড়ির ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। মানে রুদ্রদাকে নিয়ে এত বড় একটা কাণ্ড হলো, এত হুলস্থুল হলো, তারপরে কি করে বাড়ির লোকজন আবার এসব পার্টি হলো এসবের প্ল্যান করতে পারে আমার জাস্ট কোনো আইডিয়া নেই। সত্যিই তাই, কারোর কাজকর্মের কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না আমি। যাই হোক, আমি একবার গিয়ে না দেখি ওই দ্য ক্লাসিকে কি হচ্ছে ওখানে। বৌদিও যাচ্ছে নিশ্চয়? মনে তো হয় যাচ্ছে। দেখো গিয়ে রুদ্রদাকে জানাও। লাবুদিকে কিন্তু ফুলকি দাস পুরোপুরি পাল্টে দিচ্ছে। হ্যাঁ, যাই হোক তুমি যাও আজকে ওখানে, আমি দেখছি এদিকে কোনো খবর পেলে তোমাকে আমি জানাবো। ওকে ওকে, বাই। কামাল দাদা, এখনো তো কেউ আসেনি। তুমি আর পিয়া দাদা মিলে টেবিল ধরো। আরে টেবিল বুকিং এর কথা বলছি, বুঝলি না? তাড়াতাড়ি চল, দাবার এখন এক্ষুনি চলে আসবে। ওইদিকে দেওয়াল, ওইদিকে কাউন্টার, চল। এখানে কি হতে চলেছে? শালিনীদি কিসের ইঙ্গিত করলো আমাকে? কই, অংশুমান সেনগুপ্ত তো এখানে নেই। শুধু শুধুই কি অস্থির হয়ে উঠলাম নাকি? বৌদিও তো আসেনি। এই তো দাদা ভাই, একদম ঠিক সময়ে চলে এসেছো। তমাল দাদা আর পিয়াল দাদা মিলে টেবিল ধরতে গিয়েছে। কি টেবিল ধরতে মানে? আরে কি কি যেন বলে, বুকিং বুকিং করতে গিয়েছে। দিদিও আসছে, সঙ্গে দি ভাই আর স্যারও আসছে। আমরা সবাই মিলে একসঙ্গে টেবিলে বসবো। তারপর আমি আর স্যার মিলে একটা সুন্দর মুহূর্ত তৈরি করব। তারপর আমরা একে একে সবাই উঠে যাব। তুমি আর দিদি খালি টেবিলে থাকবে। তারপর তুমি শাড়িটা দিয়ে তোমার মনের কথাটা বলে দিবে। বুঝতে পেরেছো? এই দাদা ভাই, কি হয়েছে বলো তো তোমার? এরকম ঘাবড়ে কেন আছো? ফুলকি শোনো না, আমি কিছু বলতে চাই তোমাকে। কি কি হয়েছেটা কি? ওই রুদ্ররূপ বাবুর বোন রিকি, সে আজ একটু আগে থানায় এসেছিল। রিকি দিদি? হ্যাঁ। কেন? আরে কেন এসেছিল সেটাই তো জানি না। আমাকে দামি ব্রেসলেট গিফট করেছে, পিজা এনেছিল খাবার জন্য। ফুলকি, রিকি যেভাবে কথা বলছিল না, আমার ঠিক লাগছিল না। ওসি স্যার ঠিক টাইমে এসে গেছিল বলে আমি বেঁচে গেছিলাম। দেখেছো কাণ্ড? আমার না আগেও একবার মনে হয়েছিল রিকি দিদি তোমায় পছন্দ করে। উফ বাবা, দেখেছো দাদা ভাই, চারিদিক থেকে বিপত্তি আসছে। মা কালী যে কি চাই কে জানে। দাদা ভাই, তুমি আর অপেক্ষা করো না, আজই দিদিকে আই লাভ ইউ বলে দাও। হ্যাঁ হ্যাঁ, না হলে আর বলা হবে কিনা কে জানে। আজই শাড়িটা দিয়ে মনের কথাটা বলে দাও। আমাকে ছুঁয়ে বলো যে চুপ করে থাকবে না আজকে। আমরা অনেক কষ্ট করে দিদিকে এখানে আনছি। দিদি এক্ষুনি চলে আসবে স্যার আর দিভাইয়ের সঙ্গে। দেখো, স্যারেরও মত আছে, দিভাইয়েরও মত আছে। সবাই চাইছে দিদি আবার জীবনটাকে নতুন করে শুরু করুক। আজকের দিনে বড়দা দিদিকে আংটি পরিয়ে দিয়েছিল,
দিদির কতটা একা একা লাগে তুমি জানো না? ফুলকি, কলেজে থাকতে আজকের দিনে আমি পারমিতাকে মনের কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার আগেই তথাগত আমার সামনেই পারমিতাকে প্রপোজ করে। পরে নিশ্চয়ই আংটি পরিয়ে দিয়েছিল, সেটা আমি আর দেখিনি। ফুলকি শোনো না, বলছিলাম যে পারমিতাকে আজকের দিনে এসব বলা উচিত হবে? থাক না। এই থাক থাক করে না তুমি যাবে, এতবার চেষ্টা করলে তবু দিদিকে মনে কথাটা বোঝাতে পারলে না। এবার তো মাঝখানে অন্য বাধাও চলে এলো, এখনো যদি তুমি কিছু না বলো না, মনের কথাটা মনেই থেকে যাবে। দাদা ভাই তুমি কিন্তু এটা করো না, ফুলকি দাস কিন্তু সত্যি রেগে যাচ্ছে। শালিনীদি, ফুলকি জোর করে অংশুকে দিয়ে পারদিকে প্রপোজ করাবে আজ, সেই জন্য এখানে এসেছে সকলে। শালিনীদি, ফুলকি জোর করে অংশুকে দিয়ে পারদিকে প্রপোজ করাবে আজ? হোয়াট? সেই জন্য এখানে এসেছে সকলে? রেখে তুমি ছবি তুলে আনো, জেঠিমণিকে সবটা দেখাও। এটাই করব আমি। আমি অংশমানের জন্য এত বড় একটা ঝুঁকি নিলাম, দাদাকে বললাম পর্যন্ত, আর শেষে ফুলকি কিনা অংশকে পুরো অন্যদিকে ঘুরিয়ে দেবে। ফুলকি, এই এই হ্যাঁ এই 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 টেবিলটাই। হ্যাঁ ওমা, অংশু, তোমরা অংশুকেও ডেকেছো নাকি? হ্যাঁ বৌদি, অংশুদাও তো আমাদের পরিবারের অংশই হয়ে গেছে। দিদি দিদি তুমি দাঁড়িয়ে আছো কেন? দি ভাই বসো বসো বসো। তুই চল। আমরা খাবার টাবার খাবো তো নাকি? খাবো খাবো, খেতেই তো এসেছি। তুমি এত ছটফট করছো কেন? বসো না শান্ত হয়ে। আমরা আমরা কেন বসতে যাবো স্যার? আপনি কি ভুলে যাচ্ছেন আমরা নাচ গান করবো? আপনি একটু আসুন তো, আসুন আসুন। স্যার আপনি বুঝতে পারছেন না, আমাদের নাচ গান করে পরিবেশটাকে একটু অন্যরকমের করতে হবে, নাহলে দাদা ভাই মনে কথাটা বলবে কি করে? ফুলকি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আরে বাবা, বাড়াবাড়ি না করলে দিদি আর দাদা ভাই এক হবে কি করে?
দারুণ দারুণ। ভাই দারুণ তো, খুব সুন্দর হয়েছে নাচটা। ফাটাফাটি ভাই, ফাটাফাটি। তা ফুলকি, মনটা ভরেছে তো? দি ভাই তুমি যে কি বলো না। সবাই সবাই শুরু করো না খেতে, সবাই শুরু করো করা যায়। চোখ খা। এই দেখো এ বাবা, দেখেছো কাণ্ড, গিয়ে ধুতে হবে তো, দাঁড়ো আমি যাচ্ছি। হ্যাঁ আমার সঙ্গে হ্যাঁ, যা, 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 হ্যাঁ, 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 না। চলো চলো চলো, এসো এসো এসো। এই রোহিত, বলছি চ আমরা শেফের সাথে কথা বলে আসি। হ্যাঁ কি শেফের সাথে কথা বলবে? কেন? কেন? ও ও ও আসলে বৌদি ওই কাবাবটা কতটা কি নরম হবে সেটা বলে আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা শেফকে কাবাব রান্না করা শেখাবে? আমরা এই দা ভাই, আমরা সামনে দাঁড়িয়ে দেখবো কি কি। চল না, চল 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 না মানে দাদা এই গাধা আর এক্সকিউজ পেলি না? হ্যাঁ, কাবাব সামনে দাঁড়িয়ে থেকে দেখবো। আমি তুই তো বলে দিলি বুক, আমি কি করব? চল 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 এই সবাই কেমন একটা অদ্ভুত ভাবে বেরিয়ে গেল না অংশ? ওরা ইচ্ছা করে চলে গেছে পারমিতা। কি কি বলছো? কি ইচ্ছে করে গেছে মানে? আমি আজ আর রেখে টেকে কথা বলতে চাই না। আমি এতদিন ধরে যেটা তোমাকে বলে উঠতে পারিনি, আজ সেটা বলতে চাই। পারমিতা, আমি আজ থেকে নয়, সেই কলেজের সময় থেকে তোমাকে অন্য চোখে দেখে এসেছি। সেই কথা তো সবাই জানে অংশ। ইনফ্যাক্ট এটা নিয়ে তো তোমার সাথে তোমার কোয়ার্টারে একবার কথা হয়েছিল না? আজকে হঠাৎ এই প্রসঙ্গ উঠছে কেন? যদি শাড়ি, কিন্তু আমি তো এই রং পরি না অংশ। পড়লে কি হয়, মানে তুমি তো ব্রাইট রং পছন্দ করো, তাই না? তোমাকে কিন্তু খুব সুন্দর মানায় পারমিতা। তুমি তো আবার পড়তে পারো। পারমিতা, পারমিতা, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি পারমিতা। তুমি ব্রাইট রঙের পোশাক পরে আমার পাশে হাঁটছো,
আমরা পাশাপাশি হাঁটছি। এই দি ভাই, কি হচ্ছে বলো তো? দিদি কিছু বলছে না কেন? দিদি, বৌদি বোধহয় শকড হয়ে গেছে। আমি 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 বারণ করেছিলাম ফুলকি। দাঁড়া না। আরে বাবা, পারুর পক্ষে হঠাৎ করে এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। অংশু, তুমি আমার খুব ভালো বন্ধু। তোমার কি করে মনে হলো যে তোমার এরকম একটা ইঙ্গিতে আমি খুশি হব? আচ্ছা, আমি কি কোনো ইশারা দিয়েছি তোমায়? না মানে আমার কোনো হাবে ভাবে তোমার কখনো কি মনে হয়েছে যে আমি তোমার সাথে এই রঙের শাড়ি পরে নতুন করে জীবন শুরু করতে চাই? তার মানে আমার ননদ, দেওর, ওদেরও আমাকে দেখে এরকমই মনে হয়েছে। তাই জন্যই তো ওরা আমাকে এরকম একটা বৌদি, চলো না। বৌদি, বৌদি তুমি প্লিজ কেঁদো না বৌদি। আমরা তোমাকে জিজ্ঞেস না করেই এত বড় একটা কাণ্ড করে ফেলেছি। তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। এই পারু, তুই কোনো অন্যায় করিসনি রে, আর অংশও কোনো অন্যায় করেনি। অংশুদা, তুমি এরকম ভাবে এম্বারেসড হচ্ছ কেন? আমি আসছি। অংশুদা, দাদা ভাই, বৌদি শান্ত হও। বাড়ি চলো বৌদি। তুমি আমার খুব ভালো বন্ধু। তোমার কি করে মনে হলো যে তোমার এরকম একটা ইঙ্গিতে আমি খুশি হব? তোমার কখনো কি মনে হয়েছে যে আমি তোমার সাথে এই রঙের শাড়ি পরে নতুন করে জীবন শুরু করতে চাই? দাদা ভাই, তুমি চলে এলে কেন? তুমি তো কোনো ভুল করোনি। ফুলকি, তুমি সত্যি ছেলে মানুষ। আসলে তুমি বুদ্ধি কাটিয়ে যে সমস্ত সমস্যার সমাধান করেছো, তাতে আমি তোমাকে ছেলে মানুষ ভাবতে পারিনি, কিন্তু আমার সেটা ভাবা উচিত ছিল। ভুলটা আমি করেছি। দাদা ভাই, দিদি হয়তো একেবারে তোমার কথাটা মানতে পারেনি, কিন্তু তাতে তো কাজটা ভুল হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে আমি সবাইকে বলে তোমাকে দিয়ে তোমার বোনের কথাটা বলিয়েছি, কিন্তু এটা তো কোনো অন্যায় নয়। ফুলকি, পারমিতা পুরো বিষয়টা ভুল বুঝলো তো। আরে পারমিতা ভাবছে যে ও হয়তো অজান্তে আমাকে কোনো ইঙ্গিত দিয়েছিল, তাই হয়তো আমি প্রপোজ করলাম ওকে। ফুলকি, কলেজ জীবনটা অনেকদিন হলো পেরিয়ে এসেছি। ফুলকি তথাগত নেই, কিন্তু পারমিতা তথাগত সঙ্গেই আছে। ভালোবাসে ওকে। আমি আমি কেন যে এটা করলাম? আমার এভাবে প্রপোজ করা উচিত হয়নি পারমিতাকে।
আর কোনোদিনও আমার সামনে কমফর্টেবল হতে পারবে না ফুলকি। ফুলকি, তুমি আমার একটা কাজ করে দাও। তুমি পারমিতার কাছে যাও, ওকে গিয়ে বলো যে আমি কয়েকদিনের ছুটি নিয়েছি, আমি ছুটি নিয়ে বাইরে যাচ্ছি। তাহলে যদিও একটু নিশ্চিন্ত হয়। তুমি এখনই যাও। এইসব করার কোনো দরকার নেই, স্যার দিদিকে বোঝাবে, একটু সময় দাও। বোঝাবার মতো আর কিছু বাকি নেই ফুলকি। আমার জাস্ট কি হলো, আসলে রুদ্ররূপ বাবুর বোন এসে একটা অদ্ভুত ব্যবহার করলো আমার সঙ্গে, আর আমারও মনে হলো পারমিতাকে সবটা বলে দেওয়া উচিত। পারমিতা রাজি হলে অন্তত সবটাই ভুল। ফুলকি, তুমি প্লিজ, তুমি গিয়ে আমি যেটা বললাম সেটা করো, আর তর্ক বাড়িও না। মা কালী, এ কি হলো? কোথায় ভাবলাম দিদি দাদা ভাই দুজনেই খুশি হবে, তা না, এ তো উল্টো হয়ে গেল। দুজনকে ভালো রেখো মা কালী, দুজনকে ভালো রেখো। 24শে জুন জি বাংলায় জোড়া চমক, সন্ধ্যে 6টায় দেখুন নতুন ধারাবাহিক পুবের ময়না। বাংলাদেশের ছটপটে প্রাণোচ্ছল মেয়ে ময়নার ঘর হারিয়ে কলকাতার শান্ত ধীরস্থির ছেলে রোদ্দুরের হাত ধরে ভালোবাসার ঘর খুঁজে পাওয়ার গল্প। আর রাত 9টা থেকে দেখুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ। প্রতি মুহূর্তে হাসি মুখে জীবনের সমস্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা লড়াকু মেয়ে ডায়মন্ডের নিজেকে নিজের দেওয়া নাম কিভাবে একদিন ফিরবে সকলের মুখে মুখে। 24শে জুন থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় পুবের ময়না। আর সোম থেকে শনি রাত 9টায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ। দেখতে ভুলবেন না।